नमो भगवते वासुदेवाय। हरे कृष्ण राधे राधे। श्रीमद् भगवद गीता। श्रीमद् भगवद गीता एमन एकटी ग्रंथ जाते जीवनेर समस्त समस्यार समाधान थेके शुरू करे जीवने सठिक चलार पथेर कथा बला हयेछे। श्रीमद् भगवद गीता हलो स्वयं श्रीकृष्णेर मुख निःसृत बाणी। এটা শুধু আমাদের হিন্দু ধর্ম নয়, সমস্ত ধর্মের ব্যক্তিদেরই এর জ্ঞান অর্জন করা উচিত। কারণ এই গ্রন্থে উল্লেখ আছে সমস্ত মানব জাতির মুক্তির পথ, সমস্ত সমস্যার সমাধানের কথা। তাই সমস্ত জাতির মানুষের এটা পড়া বা শ্রবণ করা অতি গুরুত্বপূর্ণ। বন্ধুরা, আজ এই ভিডিওটির দ্বারা আপনাদের কাছে বর্ণনা করার চেষ্টা করব स्वयं श्रीकृष्णेर मुख निःसृत श्रीमद् भगवद गीतार किछु मूल्यवान बाणी। एटा यदि आपनी मन शांत रेखे श्रवण करते पारेन एवं शुधु श्रवण करले होबे ना, एर अंतर्निहित अर्थ यदि आपनी बुझते पारेन, कथा दिচ্ছি आपनार यदि कोनो दुश्चिंता थाके ता अवश्यई केटे जाबे एवं आपनी जीवने चलार सठिक पथ खुঁজে पाबेन। एवं शास्त्र मते এটা শ্রবণ করলেও আপনি অনেক পুণ্য অর্জন করতে পারবেন। তাহলে চলুন শুরু করা যাক আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি। তবে এটা শুরুর আগে আপনাদের কাছে একটাই অনুরোধ করব, ভিডিওটি একটি লাইক করবেন যাতে সবার কাছে এই ভিডিওটি পৌঁছাতে পারে, তারাও এই পুণ্য লাভে অংশগ্রহণ করতে পারে। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের এই উদ্যোগের পাশে থাকবেন। তাহলে চলুন শুরু করি আজকের ভিডিওটি। ভগবান শ্রীকৃষ্ণের মুখ নিঃসৃত শ্রীমদ্ ভগবদ গীতার সেই মূল্যবান বাণীগুলি। শ্রীকৃষ্ণ বলেছেন, যে তার ইচ্ছায় দৃঢ়ভাবে অনড় থাকতে পারে মন তাকেই দিন, যে চেহারাতে নয় মন থেকে সুন্দর। স্পষ্ট কথা বলা ব্যক্তি একটি ভালো কাঁটার মতো হয়। এর ফলে কিছুক্ষণের জন্য কষ্ট হতে পারে, কিন্তু সারা জীবনের জন্য ভালো হবে। আপনি যদি কাউকে একবার ক্ষমা করেন তাহলে আপনি জ্ঞানী, আর যদি আপনি ওই ব্যক্তিকে দ্বিতীয়বার ক্ষমা করেন তাহলে আপনি নরম মনের মানুষ। কিন্তু আপনি যদি সেই ব্যক্তিকে তৃতীয়বারও ক্ষমা করে দেন তাহলে আপনি পৃথিবীর সবচেয়ে বড় বোকা। জীবনের সবচেয়ে দামি জিনিস হলো আপনার বর্তমান, যা একবার চলে গেলে পৃথিবীর সব সম্পত্তি দিয়ে দিলেও তা আমরা কিনতে পারবো না। আমাদের চিন্তাধারা আমাদের তৈরি করে, তাই কথার উপর নয় চিন্তা ভাবনার উপর মনোযোগ দিন, কারণ চিন্তাধারা সব সময় বেঁচে থাকে। যেভাবে পৃথিবীতে আবহাওয়ার পরিবর্তন হচ্ছে সেইভাবেই জীবনে সুখ দুঃখ আসে আর যায়। খারাপ তোমাকে হাজার মানুষের ভিড়েও খুঁজে নেবে, ঠিক তেমনভাবেই যেমন অনেক গরুর মধ্যে বাছুর তার মাকে খুঁজে নেয়, কিন্তু যে বংশধারীকে মন থেকে বিশ্বাস করে সে খারাপের মধ্যেও ভালো খুঁজে নেয়। যদি বেশি কথা বলা ব্যক্তি কখনো চুপ হয়ে যায় তাহলে বুঝে নেবেন তিনি ভেতর থেকে ভেঙে পড়েছেন। কখনো নিজেকে নিয়ে অহংকার করো না, কারণ পাথরও জলের মধ্যে পড়লে নিজের অস্তিত্ব হারিয়ে ফেলে। যদি ভগবান তোমাকে অনেক অপেক্ষা করায় তাহলে হতে পারে তুমি যা চাইছো ভগবান তোমায় তার থেকে বেশি দেবেন। একদিন এই সময় অবশ্যই কেটে যাবে। খুশি যখন থাকে না, দুঃখ কিভাবে সারা জীবন থাকবে? যখন মন অস্থির হয় তখন চোখ বন্ধ করে ভগবান শ্রীকৃষ্ণের নাম নিও। বুদ্ধি দ্বারা অর্থ উপার্জন করা যায়, কিন্তু অর্থ দ্বারা বুদ্ধি উপার্জন করা যায় না। যখন সবার জন্য ভাববেন
তখন পৃথিবী পাশে থাকবে। যখন নিজের জন্য ভাববেন, তখন পৃথিবীর সবাই শত্রু হয়ে যাবে। জীবনের অভিজ্ঞতায় দেখতে পাবেন, ছোট মানুষ অনেক বড় কাজ করছে, আর বড় মানুষ নিজের অযোগ্যতা দেখিয়ে দেয়। কেউ কোনো জিনিস আপনার হাত থেকে কেড়ে নিতে পারে, কিন্তু ভাগ্যকে নয়। জীবনে এগোতে চাইলে অন্য লোকের উপর নয়, নিজের ওপর ভরসা রাখতে হবে। আপনার বাড়ির দরজা ছোটই রাখতে দিন। যে নিচু হয়ে যাবে, ভেবে নেবেন সেই আপন। যে জ্ঞানী তাকে বোঝানো যেতে পারে, যে অজ্ঞানী তাকেও বোঝানো যেতে পারে, কিন্তু যে অভিমানী তাকে বোঝানো যায় না, তাকে শুধু সময়ই বোঝাতে পারে। কি করে বিশ্বাস করবেন অন্যের কথাকে? এখন তো নিজের লোকেরাও আপনার পরাজয়ের আনন্দ করে। যখন কথা নিজের প্রয়োজনের হয়, তখন সবার মুখ মিষ্টি হয়ে যায়। যতটা সত্যবাদী হবেন, ততটাই একলা হয়ে যাবেন। যখনই জীবন আপনাকে কাঁদিয়ে দেবে, তখন বুঝে নেবেন যে জীবন আপনাকে কাঁদাচ্ছে না, আপনাকে শেখাচ্ছে। কারোর উপর বেশি রাগ করার থেকে তার উপর গুরুত্ব দেয়া বন্ধ করে দিন। সবটা জেনেও যদি আপনি খারাপকে খারাপ বলতে না পারেন, তাহলে আপনি আপনার অধিকারের জন্য লড়াই করতে পারবেন না। সব সময় খুশি থাকুন, সময় তো চলতেই থাকবে। কখনো কোনো আপনজন অচেনা হয়ে যাবে, আবার কখনো কোনো অচেনা লোক আপন হয়ে উঠবে। কোনো সম্পর্ক একজনের উপর দিয়ে নয়, দুজনের সমান দায়িত্বের উপরেই চলে। যে মানুষ আপনার দুঃখে নিজের সুখ ভুলে যায়, সেই মানুষের থেকে আপন আপনার কেউ হতে পারে না। জীবনে আসতে চলতে চলতে যদি আপনি কখনো না থামেন, তাহলে বিশ্বাস করুন আপনি সব থেকে তাড়াতাড়ি যাচ্ছেন। আপনি একটি ব্যক্তিকে এক বছরে ততটা জানতে পারেন না, যতটা সেই ব্যক্তিকে রাগের মুহূর্তে দেখে জানতে পারবেন। যখন কোনো লোক তাদের রাস্তা আলাদা করার মনস্থির করে, তখন তারা প্রথমে কথা বলা বন্ধ করে দেয়। ভুল সবার দ্বারাই হয়, কিন্তু ভুলকে স্বীকার করা একটি ভালো মানুষের পরিচয়। ক্রোধ করা অনুচিত, কিন্তু যেখানে দরকার সেখানে দেখানো উচিত। না হলে যারা ভুল করছে তারা বুঝতেই পারবে না যে তারা ভুল করছে, আর তারা সব সময় সেই রকম ব্যবহার করতেই থাকবে। অনুভব বলে, আপনি কোনো মানুষের উপর বিশ্বাস করে দেখুন, একদিন সেই মানুষই অন্য কারোর উপর বিশ্বাস না করার শিক্ষা দিয়ে যাবে। একটা কথা সর্বদা সত্য, যে যতই আমরা নতুন লোকের সাথে খুশি থাকার চেষ্টা করি না কেন, তারা যখন আমাদের কষ্ট দেয়, তখন পুরানো লোকই আমাদের মনে পড়ে। ভেঙে জুড়ে নাও সব জিনিস। পৃথিবীতে সব জিনিসই মেরামত করা যায়, শুধুমাত্র বিশ্বাস ছাড়া। একবার বিশ্বাস যদি ভেঙে যায়, তার জোড়া যায় না। সত্যিকারের যারা আমাদের স্নেহ করবে, তারা আপনাকে খারাপ কথা বলতে পারে, কিন্তু আপনার খারাপ চাইতে পারে না, কারণ তাদের রাগের মধ্যে চিন্তা থাকে, আর হৃদয়ের মধ্যে আপনার জন্য স্নেহ। যারা ভুল করে তারা ক্ষমার যোগ্য, যারা চালাকি করে তারা নয়। জীবনে খুশি থাকতে চাইলে নিজেকে এমনভাবে তৈরি করুন, যাতে আপনার সাথে কেউ থাকুক বা না থাকুক, তাতে আপনার কোনো দুঃখ হবে না। মানুষ এই জন্য একলা হয়ে যায়, কারণ আপন লোককে ছাড়ার সিদ্ধান্ত তারা বাইরের লোকের থেকে নেয়। জমি ভালো হোক বা সার ভালো হোক, কিন্তু যদি জল খারক হয়,
তাহলে ফসল ফোটে না। ঠিক সেই রকমই মনোভাব ভালো হোক বা কর্ম ভালো হোক, কিন্তু যদি মুখনিসৃত বাণী বাজে হয় তাহলে সম্পর্কও কখনো টিকবে না। নিজের সম্মান ও ধর্ম বিক্রি করে উপার্জন করা সম্পত্তি কখনো কাজে আসে না। শেষে এটা ত্যাগ করুন, আপনার জন্য এটাই উত্তম হবে। রাত যতটা কালো হয় তারা ততটাই উজ্জ্বল হয়। দুঃখ যতটা গভীর হয় ভগবান ততটাই কাছে থাকেন। তাকে কখনো উপেক্ষা করবেন না যে আপনার যত্ন নেয়, না হলে আপনি একদিন বুঝতে পারবেন পাথর জমা করতে করতে আপনি হীরা হারিয়ে ফেলেছেন। জীবনে আপনি যত বেশি ব্যস্ত থাকবেন তত বেশি আনন্দে থাকবেন। কথাটা তিক্ত কিন্তু সত্য। প্রয়োজন থাকলে মানুষ সম্পর্ক ছাড়াই সম্পর্ক তৈরি করে নেয়, আর প্রয়োজন ফুরিয়ে গেলে সম্পর্ক থেকে মুখ ফিরিয়ে নেয়। জীবনে মিত্র এবং চিত্র যদি মন থেকে বানান তাহলে তাদের রং অবশ্যই উজ্জ্বল হবে। যে বোঝে না তার সঙ্গে বোঝাপড়া করবেন না, এর থেকে একা থাকুন। অন্তত আপনি স্বস্তি পাবেন যে আপনাকে বোঝার মতো কেউ নেই। লোক মন থেকে সম্মান পেয়ে খুশি হন না, লোক দেখানো প্রশংসা পেয়েই খুশি হন। বিশ্বাস করুন, কিন্তু মা এবং ভগবান ছাড়া আর কারো উপর নয়। দোষ জারি থাকুক না কেন, রেগে যাওয়ার পর যে প্রথম কথা বলা শুরু করে সেই সব থেকে বেশি ভালোবাসে। জীবনে একা থাকতে গেলেও কোনো সম্পর্কের জোর করে থাকবেন না। আকাশে থাকা ভগবানের সাথে যদি তোমার সম্পর্ক ভালো থাকে তাহলে পৃথিবীতে থাকা মানুষ তোমার কোনো ক্ষতি করতে পারবে না। সাপের দাঁতে, বিচ্ছুর দংশনে আর মানুষের মনে কত বিষ আছে তা কেউ বলতে পারে না। এদের থেকে সাবধান থাকুন। জীবন নিয়ে এত ভাববেন না। যে আপনাকে জীবন দিয়েছে নিশ্চয়ই কিছু না কিছু ভেবে রেখেছে। গরিব থাকলে কেউ পাত্তা দেয় না, পরিশ্রম করলে সবাই হাসবে এবং সফল হলে সবাই হিংসা করবে। তাই আপনি নিজের কর্ম করে যান। জীবন একটি হিসাব যা ফিরে গিয়ে সংশোধন করা যায় না। তাই আজই উন্নতি করুন এবং পুরানো জিনিসগুলোকে অভিজ্ঞতা হিসাবে ব্যবহার করুন। যে জীবনে উদ্যম, লক্ষ্য ও শৃঙ্খলা নেই তাকে জীবন বলা হয় না, তাকে বলা হয় নষ্ট জীবন। কখনো কখনো আপনি কিছু ভুল না করেই খারাপ হয়ে যান, কারণ লোকেরা আপনাকে দিয়ে যা করাতে চায় আপনি তা করেন না। তাই যে ব্যক্তির হৃদয়ে সত্যিকারের মানবতা রয়েছে তার চিন্তা সর্বদাই থাকবে যে আমি যে যন্ত্রণা ভোগ করছি তা যেন কেউ ভোগ না করে, আর আমি যে সুখ পেয়েছি তা সবাই যেন পায়। যেরকম মানুষ তার পুরানো বস্ত্রকে ত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে, ঠিক সেই রকমই আত্মা নিজের পুরানো শরীর ত্যাগ করে নতুন শরীর ধারণ করে। এটাই প্রকৃতির নিয়ম। এই সত্য স্বীকার করে ভয়মুক্ত হয়ে জীবনযাপন করা উচিত। জ্ঞানী ব্যক্তি মৃত্যুর শোক করেন না, আর যারা বেঁচে আছে তাদেরও শোক করেন না, কারণ তিনি জানেন যে মারা গেছে সে আবার জন্মগ্রহণ করবে, আর যে বেঁচে আছে সে একদিন অবশ্যই মারা যাবে। কর্মই সবথেকে বড় ধর্ম। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় অর্জুনকে উপদেশ দিয়ে বললেন, মানুষ কর্ম করার জন্যই জন্মগ্রহণ করেছেন, আর কর্ম না করে কেউ থাকতে পারবে না। আমাদের অকারণেই কোনো মানুষের সাথে দেখা হয় না। আমরা কিছু মানুষের থেকে শিক্ষা পাই আর কিছু মানুষের থেকে জ্ঞান পাই। শ্রীকৃষ্ণ বলেন, কাউকে দুঃখ দিয়ে
আমার কাছে তোমার সুখ কামনা করো না। আর কাউকে যদি ক্ষণিকের জন্য সুখ দাও, তবে তোমার দুঃখ নিয়ে চিন্তা করো না। যখন কষ্ট আর কটু কথা দুটোই সহ্য হতে শুরু করবে, তখন বুঝবে তুমি বাঁচতে শুরু করেছো। কে কি করছে, কিভাবে করছে এবং কেন করছে, তা থেকে যত দূরে থাকবেন ততই সুখী হবেন। আপনি হাসতে থাকলে পৃথিবী আপনার সাথে থাকবে, নইলে চোখের জলও তো চোখেই ঠাঁই পায় না। জীবনে যাই ঘটুক না কেন, তা একটি কারণেই ঘটে, যা আপনাকে যোগ্য করে তোলে বা আপনাকে কিছু শিখিয়ে যায়। কাটা পেশাই করা, শেষ ফোঁটা পর্যন্ত ছেঁকে নেওয়া আখের চেয়ে ভালো কে জানে। মিষ্টির জন্য কি কি কষ্ট সহ্য করতে হয়। সত্যকে প্রমাণ করার জন্য কোনো কিছুই করার দরকার নেই, সময় হলে তা নিজেই প্রমাণিত হয়ে যাবে। জীবনে দুটি জিনিসের উপর কখনো অহংকার করবেন না, টাকা এবং রূপ। গরিব হতে সময় লাগে না, আর রূপ পরিবর্তন হতেও সময় লাগে না। তাহলে বন্ধুরা, আশা করি আপনি এই সমস্ত বাণীগুলি অন্তর থেকে শ্রবণ করেছেন। আর যদি আপনি এটা বুঝতে পারেন, আপনার জীবনে চলার পথ সম্পূর্ণ পাল্টে যাবে। তাহলে বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করতে ভুলবেন না, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের এই উদ্যোগের পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। ধন্যবাদ।